এরকম বয়ফ্রেন্ড কয়টা আছে মার্কেটে? কয়টা আছে তোর? চুপ! তোর বয়ফ্রেন্ড না তো কে? আমি অবুঝ, কিছু বুঝি না। কে এটা বল? কে? এই! ধরবি না প্লিজ। একটা কথা বলবি না, একদম জুতা খুলে মারবো। তুই কে? তোর চেহারাটা দেখে না বুঝে গেছে তুই চোর। সব চোর চুরি করার পর বলে কি আমি চুরি করি নাই। তুই 10 সেকেন্ডের মধ্যে তোর বয়ফ্রেন্ড নিয়ে এই বাসাতে বাইরে হবি। আপনি কাকে খুঁজছেন? তারপর আমাকে খুঁজতেছেন কেন? আপনাকে কে খুঁজতেছে? এটা একটু নামাবেন। মানে মেয়েদের সাইকোলজি না খুবই অদ্ভুত। শোনেন, এটা খুব বাজেভাবে ধরা গেছে। মানে অ্যাটলিস্ট এখন আপনার নামটা বলে দেওয়া উচিত। নামটা পছন্দ হয়নি? তোর নামটা কি? এক্সকিউজ মি, এগুলো তো আপনি নামেন না। নামটা অ্যাটলিস্ট বলে যান। দেখুন, আমার না হেলে যাওয়ার কোনো ইচ্ছা নাই। ভালো ভালো কাজ করে জান্নাত। জান্নাত? জাহান্নাম। তোর বউ ঘুমের ঘরে তোর মুখের উপর হাত ফেলে, ওটা বেশ কিউট মনে হচ্ছে। ওর কাছে কিউট মনে হচ্ছে? ব্যাপারটা যদি একদিন করতো তাহলে বুঝতাম। তোর সাথে যদি প্রতিদিন এই ঘটনা ঘটতো না তাহলে কিউটনেস আমার কি মনে জানিস, আমার ব্যাপারটা ইন্টেনশনালি ঘটাচ্ছে। প্রতিদিন ভোরবেলা ও অ্যালার্ম সেট করবে। জগিং এ যাওয়া তো দূরের কথা, উঠে অ্যালার্ম পর্যন্ত বন্ধ করে। সারাদিন আমি অফিস করি, আমি টায়ার্ড থাকি, রাতে কি আমি শান্তি মতো ঘুমাতেও পারবো না? সহ্য হচ্ছিল না আমার। এখন আমি কি করছি জানেন? কি সাংঘাতিক ব্যাপার বল। একটা মানুষ পাশে শুয়ে আছে, হাতে হাতুড়ি, লোহার তৈরি। ওই ঘড়ি যখন অ্যালার্ম বাজবে তখন ধাম করে বাড়ি মেরে ভাঙবে। এই ঘুমের ভোরে যদি না পড়ে যদি আমার মাথার উপরে পড়তো তাহলে কি হতো আমার মাথা? তুই জগিং কেন করবি না? তোর অ্যালার্মটা সেট করিস কেন? শুধু আমি করি নাকি? শুনবি? আর আসতে খাও না, টিউন করতেছিল। সে হচ্ছে একজন লেখক মানুষ, লেখালেখি তো দূরের কথা, সারাদিন উকুলেলে বাঁচতে থাকে। তো বইটা বিক্রি হয় না, সামান্য একটা খাবারের অর্ডার নিয়েও কি যে করে করবে না। কি খাবো বলো না? আরে যা ইচ্ছে তাই অর্ডার করো। পিজা দিতে হবে না? না পিজা না, পিজা বাদে যে কোনো কিছু অর্ডার। অনেকদিন তেহারি খাই না, তেহারি খাইতে হবে। না তেহারি না, এগুলো বাদে অন্য কিছু অর্ডার করা যায় না? কি খাবো সেটা আমাকে বললে তো হয়। তুই মাঝে মধ্যে ঘরে কাছে হেল্প করবি, ও তোকে খাতির করছে। সে চেষ্টা কত করলাম। এভাবে রাখে? এটা এভাবে রাখি আবার ওভাবে রাখি, কি সমস্যাটা কি? তুমি কি চাও আমি এটার উপর উষ্টা খাই পড়ে মরে যাই? সব টেবিলের উপরে চাবি যেটা খাই সেটার উপরে এই যে উষ্টা খাই পড়বো। এই তো পারে, মানুষ স্লিপ করে না। মানুষ আমি চাই তুমি এগুলোর উপর পড়ে মরে যাও। ভাই ও আমাকে ভ্যাঙ্গায়। তোমার কফি খাইতে ইচ্ছা করে তুমি গিয়ে বানাই। তোমার কফি খাইতে ইচ্ছা করে? স্টপ ইট। আমি কিন্তু আমাকে কি করবা তুমি? কি করবা তুমি? কি শুরু করলা তুমি? কি শুরু করো তুমি? ঘরের কাছে আসলে হবে না। দেখো তোর লেখালেখির কি অবস্থা? আমার সময়টা আসলে ভালো চলছে না হাতে। বাই দ্য ওয়ে, জান্নাত আবার এইসব বিষয় নিয়ে তোর কাছে কমপ্লেন করে নাই তো? সংসারটা ওর টাকায় চলতেছে, আমার কোনো কন্ট্রিবিউশন নাই। জান্নাত আমাকে এভাবে কোনো কথা বলনি। কিন্তু এভাবে আর কতদিন চলবে ভাইয়া? ওকে যতটুকু সাপোর্ট করা যায় আমি তো সেটা করছি। বিন্দু মাত্র অ্যাপ্রিসিয়েশন পাই না। 8 বছর ধরে তোমরা একসাথে আছো। 8 বছর তোমরা ছেলে খেলা না। একটা মানুষ স্যাক্রিফাইস করেই যাবে, আরেকটা মানুষ কিছুই করবে না, তো রিলেশনশিপে টিকটকে আসবে না। এখন তো মনে হচ্ছে তোমরা আমার কথা গ্রাহ্য করো না। রিয়েলি ফেড আপ হয়ে যাচ্ছি। আমি নিজে বিশ্বাস করতে পারি না যাকে ভালোবেসেছিলাম তাকে এখন আমি সহ্যই করতে পারি না। একটু প্লিজ একটু মন থেকে ট্রাই কর। একজনকে শুধরালে তো হবে না, ভুলটা উভয় পক্ষে হচ্ছে, সো দুজনকে শুধরাতে হবে। আমার ভুলের থেকে ওর ভুলের মাত্রাটা বেশি। আপনি কি মিউজিশিয়ান? না, আমি একজন রাইটার। আমার মনে হয় কি মেয়েদের থেকে ছেলেরা বেশি রোমান্টিক হয়। আজকে জানো ছেলেরা মানে সোলমেটটাকে খোঁজে, কিন্তু মেয়েরা ওই দিন 4টা 5টা 6টা অপশন থেকে একটা চুজ করে নেয়। বুঝতে পেরেছি আপনি নিজের ব্যাপারে খুব উচ্চ মানের ধারণা। আরে আপনি যেরকম না। তুমি কি আমার উপর রাগ করে আছো এখন? আমরা না 3 বছর ধরে কলি। আমি যখনই ফিল করেছি আমি তোমাকে ভালোবাসি, আমি বলে দিয়েছি। ভালোবাসা কি অপরাধ? Oh no, I actually don't know what love means. But you are not happy in your married life. তোমার বাসা তোমার জন্য। আজকে না নিন, সময় হলে নিয়ে নেবো। আরে সরো না। সকাল থেকে কিচেনে আমি কাজ করতেছি, হেল্প তো করতে পারতাম। মানে তোমার মতো করে কাজ করতে পসিবল না। 12টা লেবু আনতে বলছিলাম, কয়টা আনছো তুমি? 4টা লেবু কেন আনছো? এইভাবে চিন্তা করতেছো কেন? একসাথে তো 12টা লেবু খাবা না, কালকে লাগলে আবার এনে দিব, অসুবিধা। তুমি না বুঝতেছই না। তুমি আমাকে শুধু এইটুকু বলো, লাস্ট কবে আমাকে নিয়ে ঘুরতে গেছো কোথাও? আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। আমি না মানসিকভাবে ঠিক নাই, এরকম পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো না প্লিজ। তোমারও তো আমি কিছু বোঝা উচিত। আমি মানুষ না? সারাক্ষণ তোমার এরকম মুখ একটা বানানো। একটা মানুষকে হ্যাপি করার জন্য অনেক কিছু লাগে। একটা ফুল দিয়ে মানুষকে হ্যাপি করা যায়। এমনি তোমাকে ফুল দিতে হবে? বলো। আমার মনে হয় কি ইটস আ ওয়েস্ট অফ মানি। কি ঘুমা তো ঘুমো না। এখন আমাকে সহ্য হয় না
চলে না তাহলে যা তুমি এখানে আসো কেন? তুমি যাও, ছেড়ে দাও আমাকে। তুমি যাও। আমি কেন যাবো? সিগারেট খাওয়া বন্ধ করে দিছি, দাও পানি। তোমার সাথে থাকলে ইম্পসিবল হয়ে যাচ্ছে বুবু। আমার খুব একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে পারছো? কাজ থেকে একটু তুই করছিস, মাঝে মধ্যে আমার নিজেকে আমি চিনতে পারি না। এখন না খুব গিল্টি ফিল হচ্ছে। জান্নাতকে ম্যানেজ করার জন্য এখন কিছুটা করতে হবে। ক্যান্ডেল লাইট ডিনার। লাইট অফ কেন? বসুন, আপনার হাজবেন্ড আপনার জন্য উইশ করেছে ক্যান্ডেল লাইট ডিনারে। আকাশ, আমার তোমার সাথে কোনো কথা হবে না, এখন আমাদের ক্যান্ডেল লাইট ডিনারে। আকাশ, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকে দাম সার্ভ করে প্লিজ মনে করো প্লিজ। খুব যত্ন করে রান্না করেছি, ঠিক আছে স্যার? আকাশ আমার তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। পরে হবে, আগে পেট পূজা। হ্যালো? জান্নাত, আকাশ কি তোমার সামনে? হ্যাঁ। তুমি একটু সাইডে যাও, কথা আছে। খুব খারাপ খবর আছে। আকাশ রেগুলার আমাদের হসপিটালে ব্লাড ডোনেট করতো। ব্লাড রিপোর্ট এসছে ওর টার্মিনাল লিউকেমিয়া। খুব বেশি হলেও আর 1 বছর বাঁচবে। আমি দেখছি, ঠিক কিছু বলতে চাই না। ঠিক আছে, প্লিজ তুমি বিষয়টা একটু দেখো। কাও। এটার বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। ভাই, আমি আকাশকে এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। ওকে ব্যাপারটা বলার সময় এবং সাহসটুকু আমি চাই না ও আর এক মুহূর্তের জন্য আনহ্যাপি থাকুক। অনেক কষ্ট দিয়ে ফেলেছি এমনিতে। আই রিয়েলি, কথা শুনে আমার আসলে খারাপ লাগে। ওর তো সত্যটা জানতে হবে, তাই না? তুমি যেটা ফিল করছো এটা লাভ না, করো না। বুঝতে পারছি না আমি কি করবো। আই জাস্ট ওয়ান্ট হিম টু বি ওকে। ও যাতে ভালো থাকুক, যা করার প্রয়োজন আমি সবই করবো। আই রিয়েলি লাভ ইউ জান্নাত। আমি তোমার জন্য অপেক্ষা করব। উঠো, এবার ওঠো। ডিয়ার বন্ধু সোহেল, তোর প্ল্যানটা না একদম ম্যাজিকের মতো কাজ করছে। ও আবারও একদম আগের মতো হয়ে গেছে। ইজ শি হ্যাপি নাও? হ্যাপি মানে আমি তোরে বোঝাতে পারবো না। সবকিছু আচ্ছা শোন, আমি ডিউটিতে আছি তো, পরে কল ব্যাক করি তোকে। আকাশ, একদম চুপ, কোনো কথা হবে না, কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই। আমি সব জানি। এতদিন খুব দরদ-দায় পড়তেছিল না। চুপ, আমি তো এরকমই ভাবতাম। আমি যা ভাবতাম সেটা ভুল ভাবতাম। এখন আমি ঠিকটা ভাবতেছি, ঠিকটা শুনতেছি, ঠিকটা দেখ। এরকম বয়ফ্রেন্ড কয়টা আছে মার্কেটে? কয়টা আছে তোর? চুপ! তোর বয়ফ্রেন্ড না তো কে? আমি অবুঝ, কিছু বুঝি না। কে এটা বল? কে? এই! ধরবি না প্লিজ, একটা কথা বলবি না, একদম জুতা খুলে মারবো। তুই কে? তোর চেহারাটা দেখে না বুঝে যাইতেছে তুই চোর। সব চোর চুরি করার পর বলে কি আমি চুরি করি নাই। তুই 10 সেকেন্ডের মধ্যে তোর বয়ফ্রেন্ড নিয়ে এই বাসাতে বাইরে হবি। একদম 10 সেকেন্ডের মধ্যে বাইরে হবি। 10, আই তুমি এখানে দাঁড়ায় আছো কেন? 9, হইছে না? 7, নাও লিভ। আই ডোন্ট। 2, 1। প্লেনেশন নাই। বাইরো। বাবা প্লিজ, এরকম লস আমার খারাপ হয়ে যাবে। বাইরো, বাইরো, যাও, বেরো। বাইরো, আকাশ, বাইরো। আমি মারবো কিন্তু আমি। আমার জান দেখার আমি দেখে ফেলছি। বাইরো। প্লিজ, তুমি বুঝতেছো না। ইটস নট লাইক দ্যাট। প্লিজ আকাশ, জান্নাত বলো, তুমি কোথায় এখন? তুই আমার কাছে আড়াল করিস না। তুই জান্নাতকে এক্ষুনি বাসায় ঢুকতে দে, আমি এক্ষুনি আসছি। আমি যদি তোর সামনে পাই, আমি তোর গুলি করবো।